হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে আজকে নিয়ে নিয়েছি আমি রুই মাছ। আমি আজকে রান্না করব হচ্ছে শীতকালের জাতীয় তরকারি। মানে সবাই কম বেশি শীত আসলে শীতের সবজি দিয়ে এই তরকারিটা এরকম রান্না করে। তা আমিও আজকে তৈরি করে ফেলছি। এখানে আমি রুই মাছ আগেই মশলা মাখিয়ে ভেজে নিয়েছি, তার মধ্যে তেলে পেঁয়াজ দিয়েছি রসুন দিয়ে এখন আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, একদম ভালোভাবে ভেজে। এখন এই যে পেঁয়াজটা যখন মজে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন একটু পানি দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নিব, ভালো করে একদম নেড়ে চেড়ে এটাকে কষিয়ে তারপরে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিব স্বাদ অনুসারে, দিয়ে ভালো করে নেড়ে নিব যাতে মশলার গন্ধ না থাকে। এরপরে আমি দিয়ে দিব টমেটো। এখন দিয়ে দিচ্ছি আমি নতুন আলু, যেহেতু শীতে বাজারে নতুন আলু এসেছে, তো আমি এখানে নতুন আলু দিয়েছি, আরও দিয়েছি টক টমেটো, কারণ এই তরকারিটাতে টক টমেটো ইউজ করলে খুব ভালো লাগে আর টেস্ট অনেক ভালো আসে। শীতের এখন সব তাজা তাজা সবজি এগুলো দিয়ে মানে তরকারি রান্না করলে আসলেই খুব মানে অন্যরকম একটা স্বাদ আসে। তো আমি এখানে আলুটা ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় কি যে আলুটা না ভালো করে গলে না, তো এই জন্য আগে ওগুলো দিয়ে নিয়েছি। আর আমি এখানে ফুলকপি আর সিম দিয়ে ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ, অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আমি ফুলকপিটা কি সিদ্ধ করে, হ্যাঁ আমি একটা বলক দিয়ে এগুলো ভাপটা দিয়ে ফেলে দিয়েছি পানিটা, কারণ আমার বাসায় আমার মা কিডনির রুগী এবং এই এখানে সবজিতে অনেক সময় দেখা যায় কি অনেক ধরনের সার ইউজ হয়, তার জন্য আমি এটা একটু খুব বেশি বয়েল করবো না, একবার একটু লবণ দিয়ে বলক দিয়ে বাস পানিটা ফেলে দিই যাতে এখানে কোনো সার বা এটা না থাকে। যেহেতু বাচ্চা আছে আর বিশেষ করে আমার মা অসুস্থ রুগী, তার কথা চিন্তা করে সে কিডনি রুগীতে এগুলো খাওয়ার নিষেধ, কিন্তু এখনকার ডাক্তাররা বলে যে আসলে কত বেঁচে খাওয়া যায়, একটা রুগীকে কত ধরনের সবজি মানে কত কিছু যে নিষেধ থাকে সেগুলো কতই করে। তো তার জন্য একটা উপায় হচ্ছে যে কোনো সবজি যারা কিডনি রুগী আছেন অবশ্যই ভাপ দিয়ে ফেলে দিবেন, শাক হোক সবজি হোক ফেলে দিবেন। তাহলে কি হয় যে অনেকের আছে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তো ওইখানে যে সারের ইটা থাকে বা বিষাক্ত কোনো থাকলে সেটা চলে যাবে এবং সবজির যে গুণাগুণটা সেটাও একটু কমে যাচ্ছে। হ্যাঁ, এখন অনেকে জানতে চাবেন সবজির গুণাগুণ কমে গেলেও কিন্তু এখনকার খাবারে ম্যাক্সিমাম হচ্ছে ভেজাল, যার কারণে কোনো উপায় থাকে না আসলে। আর বিশেষ করে আমি আমার মায়ের কথা অনেক চিন্তা করি, বাচ্চাদের কথা, তার জন্য আমি হাজারো মানে চিন্তা ভাবনা করে রান্না করি। যাই হোক, তো এইখানে আমি শীতের সবজিগুলো সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে এখন মশলা যখন একদম মাখা মাখা হয়ে আসবে যে ফুলকপি সিমে, তার মধ্যে আমি তখন পানি দিয়ে দেবো। একদম ভালো করে পানি দিয়ে আমি এটাকে ঝোল ঝোলভাবে তৈরি করব। তো এখন আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিব এক একে করে। আর এই তরকারিটা আমার আব্বুর অনেক পছন্দ ছিল, অনেক। আমার শ্বশুর আব্বারও এবং আমার আব্বা দুইজনই শীত আসলে তারা বাজারের যত শীতের সবজি আছে সবগুলো মনে হয় তুলে নিয়ে আসতো, বাজারে মনে আর সবজি পাওয়াই যাবে না, এবং তাদের এই নিষিদ্ধ খাবারটা খুব পছন্দের ছিল। তারা এই তরকারিটা ছাড়া আর কিছুই, সিম ছাড়া তো তারা চোখেই দেখতে পায় না। তো যাই হোক, আজকে তরকারি রান্নার সময় আব্বুর কথা অনেক মনে পড়তেছিল, কারণ আজকে আমার আব্বু বেঁচে থাকলে হয়তো তার মানে এই তরকারি দেখে সে খুবই খুশি হতো, তার ফেভারিট তরকারি। তো যাই হোক, এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম তরকারিতে, দিয়ে ভালো করে বয়েল করে এই তো একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের জাতীয় শীতকালীন সবজির তরকারি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।